লোটে মাছের ঝুড়ি এইভাবে বানালে স্বাদ হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি লোটে মাছের আরও একটি রেসিপি নিয়ে। বানানো খুব সহজ, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতেও হয় খুব সুস্বাদু। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য এখানে দেখুন আমি ছোট সাইজের লোটে মাছটা নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর লাগছে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবু। আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। এবার মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। চলুন এদিকে আর কি উপকরণ আমাদের লাগছে দেখিয়ে দিই। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, লাগছে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি সামান্য ধনেপাতা কুচি। চলুন এবার তাহলে রান্নাটা করে নেওয়া যাক। এখানে দেখুন আমি একটা কড়াই গরম বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে ফোড়ন। তেলটা আমাদের এখানে একটু বেশিই লাগবে। আমি এখানে প্রথমে অল্প দিয়েছি, আবার প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবো। এবার দেখুন এখানে আমি 5-6টা ক্যারি পাতা দিয়ে দিয়েছি। ক্যারি পাতাটাকে একটু ভেজে নিতে হবে। ক্যারি পাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম হিটে রেখেছি। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আর খুব কম সময়ের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যায়। মাছটা যদি কেটে পরিষ্কার করা থাকে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। যখন আপনাদের হাতে বেশি সময় থাকবে না অথচ ঘরে এই মাছটা আছে, অবশ্যই এই রেসিপিটা করার অনুরোধ রইল। খুব কম সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে সবকটা উপকরণকে আরও 2 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। এখানে মশলাটা ভাজার সময় মনে হচ্ছিল এখানে তেলটা একটু কম আছে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজ টমেটোটা কিন্তু একদম গলে যাবে, এখানে সেরকম কোনো প্রয়োজন নেই, এই রকম থাকলেই চলবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো দেওয়ার সময় দেখবেন মাছের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকবে। সেই জলগুলোকে একটু চেপে চেপে মাছগুলোকে মশলার মধ্যে দিতে হবে। এই মাছটা যেহেতু খুব নরম, তাই এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জলটাকে একটু চেপে নিয়ে তারপরেই মশলার মধ্যে দিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। মাছটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিতে হবে। এইভাবে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটেই রাখবেন। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মাছ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর মাছটা কিন্তু এখানে পুরোটাই ভেঙে গেছে। এখানে মাছটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা বলেছিলাম অবশ্যই হাই হিটে রাখবেন। এবার পুরো রান্নাটা কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই করে নিতে হবে, কারণ মাছের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। এইভাবে কিন্তু অনবরত আপনাকে নাড়াচাড়া করতে হবে, না হলে যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই হিট আছে মাছটা তলায় এই যে এইভাবে লেগে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে দেখুন আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এই মাছটা রান্না করতে তেলটা আমাদের একটু বেশি লাগবে। এখানে
এখানে মাছটার জলটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি তেলটা এখানে দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন এর মধ্যে থেকে জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই মাছটা আমাদের একদম রেডি হয়ে যাবে। দেখুন মাছটার মধ্যে থেকে পুরো তেল দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো জল নেই। এবার সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু মাছের ফ্লেভারটা আরও ভালো লাগে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গন্ধরাজ লেবুর রস। আপনারা এখানে চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন। এটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।